কি রান্না করব এই টেনশন করতে করতেই মাথার চুল মনে হয় খুব তাড়াতাড়ি পেকে যাবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো গতকালকে রাতের ছোট্ট একটি রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। গতকালকে রাতে হচ্ছে আমার বাসায় তেমন কোনো সবজি তরকারি কিছুই ছিল না। আর আরশের বাবা হচ্ছে বাসায় আসতে আসতে 9:30 থেকে 10টার মধ্যে আসে। তো তখন যদি বাজার নিয়ে আসে আর তখন যদি রান্না করতে যাই, দেখা যাবে রাত 12টা-1টা বেজে যাবে। আর আমার বাবুকে সময় মতো খাবারও দিতে পারবো না, আরশের বাবাকেও সময় মতো খাবার দিতে পারবো না। তো বাসায় যা ছিল তা দিয়েই আমি রান্নাবান্নাটা ম্যানেজ করে নিলাম। তো এখানে হচ্ছে আমি একটু সবজি রান্না করব। বাসায় হচ্ছে সামান্য একটু লাউ ছিল আর আলু ছিল, তো সেটা দিয়েই সবজি রান্না করব। লাউ আলু যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য আমি প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। এখানে প্রেসার কুকারে আমি লাউ আলুটা ধুয়ে দিয়ে দিচ্ছি, আর তারপরে হচ্ছে সামান্য একটু পানি আর সামান্য একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করে নেব। 2টা সিটি দিলেই কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। আর এ ধরনের সবজি দিয়ে কিন্তু রুটি খেতেই ভালো লাগে, ভাত খেতে একদমই ভালো লাগে না। তাই ওর জন্য আমি ভাবলাম যে রুটিই বানাই। রাতের খাবারে একটু হালকা পাতলা খাবার খেলেই সবথেকে ভালো হয়। সব সময় রাতে ভাতই খাওয়া হয় বেশিরভাগ। তো যাই হোক, এদিকে সবজিটা সিদ্ধ হয়ে গেছে আর আমি পাশের চুলায় 3টা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে রুটি আর সবজির সঙ্গে ডিম সিদ্ধ খাওয়া যাক। সব সময় তো ভাজি বা পোচ খাওয়া হয়। আর সবজিটা এখানে আমি কিভাবে রান্না করছি সেটা একটু আপনাদেরকে বলি। আমি জাস্ট তেলের উপরে এখানে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম একটু বেশি করে। তো কালো জিরা ফোড়ন দিলে এ ধরনের সবজি খেতে অনেক বেশি ভালো লাগে, আর কালো জিরে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর আমার কাছে পাঁচফোড়নটা তেমন একটা ভালো লাগে না, আর যেহেতু অল্প পরিমাণে সবজি তাই পাঁচফোড়নও দিচ্ছি না। অনেক প্রকারের সবজি হলে পাঁচফোড়ন দিলে সেটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, কালো জিরা ফোড়ন দিয়ে এটা যখন ঘ্রাণ ছেড়ে এসেছে তখন হচ্ছে আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপরে হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। এখানে কোনো পেঁয়াজ বা রসুন কোনো কিছু ইউজ করিনি, আর কোনো মশলাই দিব না। আর পরিমাণ মতো লবণ তো আমি দিয়েছিলামই লাউ আলু সিদ্ধর সময়, লাগলে এটা পরে আমি চেখে দিয়ে দিব। আর এখানে হচ্ছে কাঁচামরিচ দিতে আমার মনে ছিল না, তো এভাবে যখন মনে পড়লো তখন হচ্ছে এভাবে আমি কাঁচি দিয়ে কেটে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এভাবে দিলেও সমস্যা হয় না, আমি মাঝে মধ্যেই তরকারিতে হচ্ছে এভাবে কাঁচামরিচ দিয়ে থাকি যখন আমার মনে থাকে না দিতে। আর এই তো পাশের চুলায় আমি আটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সামান্য একটু পানি ফুটিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়েছি। তো আটা আমি বেশি সিদ্ধ করছি না, কারণ রুটি বেশি তৈরি করব না, আমি আর আরশের বাবা খাবো। আর আমার আরশ বাবুকে সামান্য একটু ভাত আছে দুপুরের, সেটাই খাইয়ে দিব। সে হচ্ছে রুটি বেশি একটা খেতে পারে না, খেলেও হয়তো বা একটা রুটির অর্ধেকও খাবে না, শখ করে একটু মুখে নিলেও নিতে পারে, এই আর কি। তো আটাটা খুব ভালো মতো এবার মথে নিব। আর তারপর অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা রুটি বানাই সেভাবেই রুটিগুলো তৈরি করব আর কি। আমি খুব ছোট ছোট করেই রুটি বানাই, ছোট ছোট পাতলা রুটি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আরশের বাবা এই মুহূর্তে চলেও এসেছে। তো সে ডিম সিদ্ধ দেখে বলছে যে রুটির সঙ্গে কেন ডিম সিদ্ধ করেছো, আমাকে কিন্তু ডিম পোচ করে দিতে হবে, আমি ডিম পোচ দিয়ে রুটি খাবো। তো যেই হুকুম সেই কাজ তো করতেই হবে, কিছু করার নেই। আমি ভেবেছিলাম যে আজকে রুটির সঙ্গে একটু ডিম সিদ্ধ খাওয়া যাক। তো সব সময় এত ভাজা তেলের ডিম ভাজা বা ডিম পোচ খাওয়া ঠিক নয়। মাঝে মধ্যে নিজে একটু স্বাস্থ্য সচেতন হতে চাইলেও তার জন্য পারি না আর কি। তো যাই হোক, রুটিগুলো আমি বেলে নিচ্ছি আর তারপরে খুব সুন্দর করে ছেঁকে নেব। আর আমার সবগুলো রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফোলে। আগে আমার রুটি ফুলতো না বা রুটি গোলও হতো না, রুটি বানাতেও পারতাম না। বিয়ের পরে প্রথম প্রথম রুটি বানাতে গিয়ে আমার কাছে খুব আতঙ্ক লাগতো, মানে রুটি বানানোর কথা শুনলেই আমার নিজের কাছে ভয় ভয় লাগতো, কারণ আমি রুটি বানাতেই পারতাম না। রুটি বেলতে গেলে আমার হাত ছিলে একদম ফোস্কা পড়ে যেত। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এত সুন্দর রুটি বানাতে পারি, নিজেই অবাক হয়ে যাই। আসলে সংসার জীবনটাই এরকম। তো যাই হোক, রুটিগুলো বানিয়ে নিলাম আর গরম গরমই এগুলো খাওয়া হবে, কারণ ঠান্ডা রুটি খেতে আমার কাছে বেশি একটা ভালো লাগে না, আর সবজি দিয়ে গরম রুটি খেতেই বেশি ভালো লাগে। তো এই তো আরশের বাবাকে আমি প্লেটটা সার্ভ করে দিলাম, আর ডিম সিদ্ধটা হচ্ছে আমি আর আমার ছেলে খেয়ে নিয়েছি, যেহেতু সে ডিম পোচ খেতে চেয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি।